বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। বিধানসভার বাইরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পর পাল্টা হুঁশিয়ারি দিয়েছিলেন হুমায়ুন কবির ও সিদ্দিকুল্লাহ চৌধুরী। বৃহস্পতিবারও শুভেন্দুর চ্যাংদোলা মন্তব্য ঘিরে সরগরম রইল বিধানসভার অধিবেশন। তৃণমূল নেতাদের ঠুসে দেব ও ঠ্যাং ভেঙে দেব মন্তব্য প্রত্যাহারের দাবি জানান বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। কিন্তু স্পিকার জানিয়ে দেন বুধবার বিধানসভায় এই নিয়ে যা বলার মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। এরই প্রতিবাদে এদিন বিধানসভা থেকে ওয়াকআউট করে বিজেপি বিধায়করা। এরপর বিধানসভার বাইরে প্রতিবাদ বিক্ষোভ দেখান শঙ্কর ঘোষরা। শাসক দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী যেভাবে গণতান্ত্রিক রীতিনীতি ভেঙে বিরোধী দলনেতাকে বেনজির আক্রমণ করেছেন, এটা গণতন্ত্রের কালো অধ্যায়। সরাসরি দৈহিক আক্রমণ করবার মতন শব্দবন্ধ, ঠুসে দেব, ঠ্যাং ভেঙে দেব, এই শব্দবন্ধর মধ্যে দিয়ে শাসকের হিংস্র আচরণ প্রকাশ পেয়েছে। পশ্চিমবাংলার ক্ষেত্রে এটা অত্যন্ত লজ্জাজনক। একজন বিরোধী দলের নেতা নিজেকে বলে সে যেভাবে হিন্দুরা জিততে পারবে না আর মুসলিমরা জিতে এলে তাদেরকে স্তব্ধ করে দেবো, বের করে দেবো, এই ধরনের ভাষা আমার জীবনে এত বছর সংসদীয় রাজনীতিতে আছে আমি কখনো শুনিনি। বিধানসভায় বৃহস্পতিবার দিনভর শুভেন্দুকে হুঁশিয়ারি দিলেন তৃণমূলের একাধিক সংখ্যালঘু বিধায়ক। বুধবার শুভেন্দুকে ক্ষমা চাওয়ার জন্য 72 ঘন্টার সময় বেঁধে দিয়েছিলেন তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির। আর বৃহস্পতিবার জানালেন সোমবার শুভেন্দু বিধানসভায় এলে বুঝে নেবেন। এমনকি শুভেন্দুকে মুর্শিদাবাদে ঢুকতে দেবেন না বলেও হুঁশিয়ারি দেন হুমায়ুন। ক্ষমা চাক বা না চাক পরের কথা, কিন্তু গোটা মুসলিম সম্প্রদায়কে এইভাবে কুৎসিতভাবে অ্যাটাক করলে, সেটা থেকে সরে না আসলে আমি বলছি মুর্শিদাবাদে ঢুকতে দেব না। ওর কত স্ট্রেংথ আছে, আমি হুমায়ুন কবির একা ওকে রুখে দেব, মুর্শিদাবাদে ব্যারিকেড করে রেখে দেব, সারেন্ডার করিয়ে তারপরে ছাড়বো। তৃণমূলের আরেক সংখ্যালঘু বিধায়ক শুভেন্দুকে ব্যক্তি আক্রমণ করেন। কথা হলো যে ছোট ভাইও বিয়ে করে নিচ্ছে, ওটা বিয়ে দিন তো আগে, তারপর অন্য কথা বলবেন। মানে ছোট ভাই বিয়ে করে নিচ্ছে, ও বিয়ে করতে মাথা খারাপ হচ্ছে, বিয়ের জন্য সমস্যা হচ্ছে এরকমই মনে হচ্ছে আমার। মানে এটা কি মাথা খারাপের লক্ষণ বলছে? মনে হচ্ছে তাই। জমিয়তে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গ শাখা সভাপতি তথা মঙ্গলকোটের বিধায়ক রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী শুভেন্দুকে হুঁশিয়ারি দিয়ে বলেন, রাস্তায় মার খাওয়ার উপক্রম করেছেন বিরোধী দলনেতা। জেতার পরে ভারতীয় সংবিধানের ভিত্তিতে লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বার তাকে বলছেন চ্যাংদোলা তুলে দেবো, এদের তো দেশের বাইরে পাঠিয়ে দেওয়া দরকার। ভারতের সংস্কৃতির মানুষেরা নয়, আর বাংলার সংস্কৃতি তো নয়, অসভ্যতা বর্বরতার প্রতীক। আর এইরকম অসভ্য ভাষা বললে কোনদিন মার খেয়ে যাবে। হলদিয়ায় এক অনুষ্ঠানে এসে এদিন হুমায়ুন কবিরের বক্তব্যের কড়া জবাব দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওর কথার উত্তর দেবো না, এটা উন্মাদ, হাফম্যাট, পাগল। কালকে তোর সামনে দিয়ে গেছি, আবার 18 তারিখে বিধানসভায় যাবো, 17 পশ্চিমবঙ্গের বাইরে থাকবো, 18 তারিখে যাব, 19 তারিখে যাব। ওর যদি পিতৃ পরিচয় সঠিক থাকে আমাকে ছুঁয়ে দেখতে বলবে। বিধানসভা প্রিমিসেসের মধ্যে তো সেন্ট্রাল সিকিউরিটি থাকে না, আমি একা থাকি। তবে সূত্রের খবর, বিরোধী দলনেতার মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল বিধায়ক মন্ত্রীদের পাল্টা মন্তব্যে তীব্র ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করে বিধানসভায় তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। জানা গিয়েছে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকেও সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।